প্রায়শই আমরা দেখে থাকি যে রাস্তায় কারোর সঙ্গে কিছু ঘটে থাকলে কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে না, কিন্তু যখন একজন লোক দেখলেন যে আরেকজন লোক একটা ভদ্র ঘরের মেয়েকে জোর জবরদস্তি গাড়িতে বসাচ্ছে আর তার চোখের সামনেই মেয়েটাকে কিডন্যাপ করে নিচ্ছে, তখন যে লোকটা সব দেখছিল সেও নিজের গাড়িতে বসে ওই লোকটার পিছু নিল, ছাড়েনি ওকে। ট্রাফিকের মধ্যে ওর পিছনে পড়ে থাকে আর একটা জায়গায় পৌঁছে ও ওকে ধরেই ফেলে, কিন্তু কিডন্যাপার ওকে গুলি মেরে দেয় আর ও বেচারা পড়ে যায়। এরপর কি ঘটে দেখুন। চিন্তা করবেন ওই লোকটা মরেনি, কিন্তু যখন ওর জ্ঞান ফেরে তখন ও কি দেখে আর আমরা কি দেখলাম জিজ্ঞেস করবেন না। কি দেখলাম আর কি পেলাম। ও গড, নট अगेन। প্রত্যেকবার গাড়ি চেঞ্জ করি কিন্তু প্রত্যেকবার একই অবস্থা। চালা বাচ্চু চালা, কত চালাবি আমি আজকে দেখে নেব। তোর পিছু ছাড়বো না আজকে। এবার তো আমি তোর নম্বরও নোট করে নিয়েছি। এই মেয়েটা এখনো লোকটাকে চত্থাপ্পর দেয়নি। লোকটা যদি মেয়েটা লাভার হয় তখন কি করব? কি করব বুঝতেই পারছি না। এতে যদি বিপরীত হয়ে যায়। চালা বাবা চালা, কত পারিস চালা, তোকে আমি ছাড়ছি না। গাড়িতে তো কেউ নেই। মনে হচ্ছে লোকটা মেয়েটাকে ভেতরে নিয়ে গেছে। ফোন, আরে বাহ, নেটওয়ার্ক পেয়ে গেলাম। পুলিশকে ফোন করি। হ্যালো হ্যালো, সিআইডি ব্যুরো, আমি রোহন কথা বলছি। আমি একটা কমপ্লেন করতে চাই। একটা লোক কাবেরী রোড থেকে একটা মেয়েকে তুলে নিয়ে গেছে। হ্যাঁ, মেয়েটা সাহায্যের জন্য চিৎকার করছিল। হ্যাঁ, আমি তার পিছু নিই আর এখানে চলে আসি। আপনি তাড়াতাড়ি একটা টিম পাঠিয়ে দিন। কি? ঠিক আছে, আমি ভেতরে ঢুকছি না, আমি এখানেই ওয়েট করব, কিন্তু আপনি খুব তাড়াতাড়ি লোকজন পাঠান। ওকে। এই পুলিশের লোকজনও না অদ্ভুত, আমাকে এখানে ওয়েট করতে বললো, আর ভেতরে যদি গন্ডগোল হয়। গন্ডগোল? মেয়েটা তো চিৎকারও করছে না, তখন তো সাহায্যের জন্য খুব চিৎকার করছিল। এই রে, এবার আমি কি করব? কত টাইম হলো? পুলিশ আসবে মালাড থেকে, আর এখানে পৌঁছতে অনেক টাইম লেগে যাবে। কে জানে কত সময় নেবে আস্তে আস্তে। আমি তো এখানে চুপ করে দাঁড়িয়ে বাদাম ভাজতে পারি না। ভাইটু, নিজেকেই কিছু করতে হবে। একটু রিস্ক তো নিতেই হবে। ভগবান বাঁচিও আমায়। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও। কতবার বুঝিয়েছি তোকে, হ্যাঁ, কিন্তু তোর কানে কথা প্লিজ ঢোকে না। ডোন্ট কিল মি। তোকে ছেড়ে দেবো, আজকে তোকে আর ছাড়বো না। না, আমি কাউকে কিচ্ছু বলবো না, আই প্রমিস। জাস্ট লিভ মি। আমি তোর এমন অবস্থা করে দেবো যাতে তুই কাউকে কিছু বলতে না পারিস। সব কটা গুলি তোর বুকের মধ্যে ঢুকিয়ে দেবো আর তোর বাবা মাকেও খুন করে ফেলবো। না প্লিজ, আমার মা বাবাকে কিচ্ছু করো না।
আমি কাউকে কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না কাউকে, ট্রাস্ট মি। শুধু আমাকে ছেড়ে দাও প্লিজ। আমি Oh my কাউকে God! কিচ্ছু বলবো এই লোকটা তো না। মেয়েটাকে মেরে ফেলবে। কিচ্ছু বলবো না। যদি এখন আমি কিছু না করতে পারি তাহলে ট্রাস্ট ও কোনোভাবেই প্রাণে বাঁচবে না। আমাকে ছেড়ে আমি আর দাও, অতক্ষণ wait করতে পারবো না। please। আমাকে ছেড়ে দাও প্লিজ, এই, ট্রাস্ট মি। গুলি চালাবে না। উঠুন উঠুন। এই কে তুই? আর এখানে তুই কি করছিস? আমি যাই হই না কেন, তোমার তাতে কি? দেখুন আপনি কিছু জানেন আপনি না, চুপ প্লিজ করুন, চলে আপনি যান। চুপ করুন। ছেড়ে দে এই মেয়েটাকে, না হলে আমি গুলি করে দেবো। না প্লিজ, প্লিজ গুলি চালিও না। ইউ ডোন্ট ইভেন নো হু ইজ, ডোন্ট। আই সে লিভ হার অ্যালোন। দেখুন আপনি এখান থেকে যান, আপনি কিচ্ছু জানেন না, প্লিজ গো গো। আমি 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 তোকে শেষবারের মতন বলছি, মেয়েটাকে ছেড়ে দে, না হলে গুলি করে বাজে দেবো। কথা বন্ধ করো। তুমি গুলি I করতে shoot, পারো না, I said। পারো না, গুলি চালিও পারো না। না বলে দিচ্ছি। আমি তোকে প্লিজ গুলি ডোন্ট ডু দিস। দুটো গাড়ি রোহন ফোনে আমাকে বলেছিল। এই গাড়িটাও ফাঁকা, এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না, না কোনো শব্দ আসছে। কিন্তু স্যার গাড়ি কেউ এভাবে ছেড়ে কোথাও যাবে তো না, নিশ্চয়ই এখানে কোথাও আছে। দেখা যাক স্যার। হ্যাঁ, সাবধানে কিন্তু আমাদের যেতে হবে, চলো। স্যার, বেঁচে আছে। মনে হচ্ছে গুলি লেগেছে। হ্যাঁ, গুলি লেগেছে স্যার। মনে হচ্ছে গুলিটা ছুঁয়ে বেরিয়ে গেছে। রোহন, সাবধানে। আসতে। সাবধানে। আমরা সেইডি থেকে এসেছি। তুমি ফোন করেছিলে আমাদের? ওই মেয়েটা কোথায়? ওই মেয়েটা কোথায়? মেয়ে? হ্যাঁ, এখানে তো কোনো মেয়ে নেই। দেখো, তুমি চিন্তা করো না, আমরা এসে গেছি, আমরা দেখে নেবো। না 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 স্যার, ওই মেয়েটাকে ওই লোকটা একদম প্রাণে মেরে দেখো। প্রাণে মেরে দিতে চাইছে দেখো, স্যার। প্রথমে তোমাকে আমাদের হসপিটালে নিয়ে যেতে হবে। না স্যার, আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমি ওই মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম। ওই মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করুন। ওই লোকটা ওকে একেবারে প্রাণে মেরে দিতে চেয়েছিল। এখানে আমি লোকটার পিছু নিই। লোকটা একটা গাড়িতে করে মেয়েটাকে এখানে নিয়ে আসে। গাড়িতে? কোন রঙের গাড়ি ছিল? ব্ল্যাক কালারের বড় একটা গাড়ি। ব্ল্যাক কালারের? সে তো নিচে দেখলাম। চলো চলো গিয়ে দেখি। সাবধানে। আই এম অল রাইট স্যার। আসুন স্যার, আমি আপনাকে দেখাচ্ছি। এই গাড়িটাই কি? স্যার এটা ওই লোকটার গাড়ি যে আমাকে তখন গুলি করেছিল। এই গাড়িটাই স্যার। অভিজিৎ, গাড়িটা চেক করো তো। আরে, গাড়িটা খোলা ছেড়ে কি করে গেল? স্যার, লোকটা খুব তাড়ার মধ্যে ছিল, খুব তাড়াতাড়ি গুলি করেছে আর তাড়াতাড়ি এখান থেকে পালিয়েছে। না, আমার মনে হয় না এটা হয়েছে। কোনো ক্রিমিনাল এত বড় ভুল করবে না। আর দৌড়ে পালিয়ে যাবে কোথায়? অভিজিৎ, আগে ওই মেয়েটার কথা ভাবো। যদিও খুন হয় তাহলে ওর লাশ আশেপাশে কোথাও থাকতে পারে। দেখুন স্যার, আমি যতটুকু জানতাম ততটুকু সত্যি করে বলে দিলাম। আমি অজ্ঞান হয়ে যাওয়ার পর কি হয়েছিল আমি কিচ্ছু জানি না। আমি সত্যি কথা বলছি। দেখো রোহন, আমরা জানি যে তুমি সত্যি বলছো, কিন্তু এখানে কোনো প্রমাণ নেই। স্যার, প্রথমে আমরা এটা খুঁজে দেখি যে এই গাড়িটা কার। খোঁজ নাও অভিজিৎ। স্যার, হ্যালো, আমি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ বলছি, সিআইডি থেকে। একটা গাড়ির ডিটেল জানতে চাই আমরা, আর্জেন্টলি। নাম্বার হচ্ছে MQ0708। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। অভিজিৎ, ওই মেয়েটার ব্যাপারে জানতে হলে আমাদের হাতে একটাই প্রমাণ আছে, এই গাড়ি। এই গাড়িটাকে ফরেন্সিক ল্যাবে নিয়ে চলো। গাড়িটার প্রত্যেকটা জিনিসকে ভালো করে চেক করতে হবে। যতগুলো ফিঙ্গারপ্রিন্টস পাবে এই গাড়িতে সব নিয়ে নাও, ছোট বড় সব কিছু। না জানি কে কে বসেছে এই গাড়িতে।
এই কেসটা আমার নতুন বছরটাই নষ্ট করে দিল। কি হয়েছে স্যার? বৌদির সঙ্গে কি কোথাও যাওয়ার ছিল আপনার? আরে সব ভাবনা মাটি হয়ে গেল তার উপর। আর ছাড় তো ভাই, কিছু হয়েছে স্যার? তুই ধুলো দিস না। না স্যার, আমি তো এমনি জিজ্ঞেস করছিলাম। কারোর সঙ্গে নিজের মনের কথা শেয়ার করলে স্যার মন হালকা হয়ে যায়। ইয়েস স্যার। তাহলে শোন, যে এই সময় আমি বাড়িতে ঢুকলাম তখন নতুন বছর পরে 4 ঘন্টা কেটে গেছে। ও গরম গরম গাজরের হালুয়াটা ঠান্ডা হয়ে গেছে। স্যার, ওটা তো আপনি গরম করেও নিতে পারতেন আবার। আরে থাকলে তো গরম করবো, রেগে মেগে বউ ফেলে দিয়েছে বাইরে। অভিজিৎ, খুনি বন্দুক চালানোর পরে তার বন্দুকটা পর্যন্ত ফেলে দেয় পুলিশের ভয়ে, আর এখানে তো পুরো গাড়িটাই ছেড়ে চলে গেছে। আর রোহন এখন কেমন আছে? স্যার ডক্টর বললেন যে ওর কপাল খুব ভালো, গুলিটা এখান থেকে ছুঁয়ে বেরিয়ে গেছে। আর 1 ইঞ্চি এদিক ওদিক হলেই। গাড়িটা ভালো করে দেখো। হ্যাঁ, মেকআপ বক্স। স্যার, হ্যাঁ, স্যার এই গাড়িটার ভিতরে একটা মেকআপ বক্স পেলাম, বেশ দামি মনে হচ্ছে। ও তার মানে হচ্ছে এই রোহন ঠিকই বলেছিল যে গাড়ির ভেতরে কোনো মহিলা নিশ্চয়ই ছিল। বিবেক, ইয়েস স্যার। হ্যাঁ স্যার। কিছু পাওয়া গেল? হ্যাঁ, স্যার ওই গাজরের হালুয়া স্যার। গাজরের হালুয়া? চুপ। কি হয়েছে ফেডরিক্স? স্যার আসলে ওই ওয়াইফ স্যার। কিছু না স্যার। কার ওয়াইফ? স্যার ওই গাজরের হালুয়াটা বউ বাইরে ফেলে দিল না, তার জন্য। ও সাটা ফেডরিক্স, হচ্ছেটা কি? তোমরা দুজনেই না? হ্যাঁ। স্যার এটা প্যাসেঞ্জার সিটের নিচ থেকে পেলাম। ও, এটা তো বেশ দামি মনে হচ্ছে, সোনার জিনিস মনে হচ্ছে। এর উপর আবার ডায়মন্ড লাগানো রয়েছে। ইন্সপেক্টর অভিজিৎ হিয়া। হ্যাঁ হ্যাঁ, দেশপান্ডে বাবু বলুন। আরে গোটা ব্যাপারটাই তো উল্টো পাল্টা মনে হচ্ছে। কি নাম কি বললেন আপনি? ওকে ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। স্যার, স্যার দেশপান্ডের ফোন ছিল আরটিইউ থেকে। আচ্ছা, গাড়ির মালিকের খোঁজ পাওয়া গেছে। কে বলো তো? স্যার একজন লেডি, মহিলা। একজন মহিলা? আচ্ছা, তাহলে ওই লোকটা কে ছিল যে ওই মহিলাকে জোর জবরদস্তি গাড়িতে বসিয়েছিল আর নিয়ে গেছে? হ্যাঁ, ওই গাড়িটা আমার। কালকেই তো আপনাদের সবকিছু বলেছি, আবার আজকে আপনারা প্রশ্ন করছেন। আমরা তো প্রথমবার আপনার কাছে এসেছি। কালকেই তো রিপোর্ট লিখিয়েছিলাম কোথায়? পুলিশ স্টেশনে। আমি নিজেই গিয়ে লিখিয়েছিলাম যে আমার গাড়ি চুরি হয়ে গেছে। আপনার গাড়ি চুরি হয়েছে? আর সেটাও কালকেই? আগে হ্যাঁ, এবং গতকালই। আপনার গাড়িতে একটা ক্রাইম হয়েছে। আমার গাড়িতে ক্রাইম হয়েছে? কি হয়েছে? কিডন্যাপিং। কোন লোক জোর করে এক মহিলাকে আপনার গাড়িতে করে নিয়ে গেছে। সুপ্রিয়া দেবী, আপনার গাড়ি থেকে আমরা এগুলো পেয়েছি। এটা কি আপনার? এই মেকআপ বক্সটা তো আমারই। আর এটা? এটা তো নকল। আর সুপ্রিয়া নকল জিনিস কখনো পরে না, কখনো তার না। মানে এই ব্রেসলেটটা ওই মেটারই হবে যাকে ওই লোকটা গাড়িতে কিডন্যাপ করে নিয়ে গেছিল। একটা কথা বলুন, আপনার কোনো আইডিয়া আছে আপনার গাড়িটা কে নিয়ে যেতে পারে? না, আমার কোনো আইডিয়া নেই। আপনার গাড়ি চুরি হয়েছে কোথা থেকে? হোটেল থেকে। স্টার শাইন হোটেলে আমার বন্ধুদেরকে নিয়ে পার্টি দিয়েছিলাম, আর যখন হোটেলে পৌঁছলাম আমার গাড়ির চাবি আমার বয়কে দিয়ে দিয়েছিলাম, আর যখন পার্টি থেকে বাইরে এলাম তখন দেখলাম আমার গাড়ি চুরি হয়ে গেছে। হোটেল স্টার সাইন। আমাদের হোটেলে এটা প্রথমবার হলো স্যার, এরকমটা আগে কখনো হয়নি। একবার পার্কিং এ গাড়ি দাঁড় করানোর পর কারো সেই গাড়িতে হাত দেওয়ার প্রশ্নই ওঠে না। আমরা প্রত্যেকটা গাড়ির ব্যাস, নম্বর ব্যাস, আলাদা অনেক করে। হয়েছে, অনেক বড় বড় কথা বলছো। সুপ্রিয়া দেবীর গাড়িটা এখান থেকে চুরি হয়ে গেল আর তোমরা বুঝতে পারলে না। চোর চাবিটা কি করে পেলো? কি বলবো স্যার, কি করে পেয়েছে? কার আমরা পার করার পরে চাবি এই ড্রয়ারের মধ্যে রেখে দিই। প্রত্যেকটা গাড়ির চাবি এই ড্রয়ারের মধ্যে থাকে। এখানে পড়ে থাকে মানে যে কেউ এসে এখান থেকে চাবি তুলে নিয়ে যেতে পারে, তাই তো? কি করে তুলে নেবে স্যার? 24 ঘন্টা কোনো না কোনো স্টাফ এখানে ডিউটি করে, আর তাছাড়া বাইরে কোনো লোক এখানে আসতেও পারবে না। তবু চাবি এখান থেকে চুরি তো হয়েছে। এমনটা তো নয় তোমাদের মধ্যে কেউ চুরি করে চাবিটা অন্য কাউকে দিয়েছে। এই কি কথা বলছেন আপনি? আমরা চুরি? তাহলে গাড়ি এই হোটেল থেকে কি করে গায়েব হয়ে গেল? হ্যাঁ,
শোনো, আচ্ছা রোহন, এই লোকটা আর মেয়েটাকে কেমন দেখতে ছিল, বা ওদের ব্যাপারে এমন কোনো জিনিস তোমার মনে আছে যেটা দেখলেই ওদের চেনা যাবে? সেরকম কিছু তো মনে নেই। হ্যাঁ, ওরা দুজনেই খুব দামি পোশাক পরেছিল, এমন মনে হচ্ছিল যেন পার্টি থেকে ফিরছে। পার্টি? হ্যাঁ, সাধারণত এত ভালো পোশাক পরে আর পার্টি ছাড়া কেউ শপিং মলে তো যাবে না। আচ্ছা, এরকম ব্যাপার। এই শোনো এদিকে। ইয়েস স্যার। এই আচ্ছা, কাল এখানে সুপ্রিয়া দেবীর পার্টি ছাড়া অন্য কোনো পার্টি ছিল নাকি? এখানে তো শুধু সুপ্রিয়া দেবীরই পার্টি ছিল স্যার, আর দুটো হল ওনার জন্যই বুক ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম স্যার। একটাই পার্টি ছিল, তাও সুপ্রিয়া দেবীর। তার মানে ওই গাড়িটা যে চুরি করেছিল সেই পার্টির মধ্যেই আসা কেউ একজন। স্যার, হ্যাঁ, সুপ্রিয়ার পার্টির ভিডিও শুটিং হয়েছিল। ভিডিও শুটিং করার জন্য যে লোকটা ওখানে ছিল তার থেকে এই সিডিটা আমি পেয়েছি। গুড ওয়ার্ক ফ্রেডরিক্স। থ্যাংক ইউ স্যার। এই সিডিটা থেকে এখন আমরা ফটোগ্রাফ বানাতে পারবো। হ্যাঁ, চলো দেখে গিয়ে। এক্সকিউজ মি স্যার, আমার তো কোনো কাজ নেই, তো আমি আসতে পারি? চলে যাবে? কোথায় চলে যাবে? এখন থেকেই তো তোমার কাজ শুরু হয়েছে। দেখো, ওই গাড়ি চোর সুপ্রিয়া দেবীর পার্টি থেকে এসেছে। তুমি এই ভিডিও দেখে বলবে যে ওই ছেলেটা আর মেয়েটা কে ছিল। একটু ভালো করে দেখো। হ্যাঁ হ্যাঁ। রন, এই গেস্টদের ভালো করে দেখো। দেখো এদের মধ্যে কেউ হবে। না স্যার, এর মধ্যে থেকে এখনো কাউকে দেখতে পেলাম না যাকে আমি চিনি। দেখো, এইটুকু তো শিওর যে ওরা দুজন এই পার্টিতেই ছিল। দেখতে থাকো, এখনো আরো গেস্ট আসছে। ইনি ছিলেন সেদিন, এই মেয়েটাই। হ্যাঁ, একেবারে ওই মেয়েটাই। ফ্রেডরিক্স, পজ পজ, ভালো করে দেখো, এই মেয়েটাই তো। আরে হ্যাঁ স্যার, হ্যাঁ ওই মেয়েটাই। আমি খুব ভালো করে মুখটা মনে রেখেছি। আমার এখন ওর মুখটা মনে রয়েছে। ও সাহায্যের জন্য চিৎকার করছিল তখন। ওই মেয়েটাই এটা। আর এই লোকটা, এই লোকটাই ছিল ওর সঙ্গে গাড়িতে? না 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 না, এই লোকটা ছিল না গাড়িতে। একে আমি কখনো দেখিনি, আগে দেখিনি। থ্যাংক ইউ রোহন, মেয়েটার ফেসের আইডিয়াটা পেলাম। এবার সুপ্রিয়া দেবীকে জিজ্ঞেস করতে হবে যে অতিথিটি কে ছিল। দেখুন, এই ফটোটা খুব ভালো করে দেখুন। এর মধ্যে যে মেয়েটি আছে হয়তো আপনি তাকে চেনেন, কারণ এই ফটোটা আপনার পার্টিতে তোলা হয়েছে। আরে এর নাম তো রুচি, আমার বিজনেস পার্টনার মেহুলের স্ত্রী। রুচি? জানেন, একটা লোক এই মেয়েটিকে আপনার গাড়িতে দেখেছে। তাহলে রুচিকে কেউ কিডন্যাপ করেছে? আগে ব্যাপারটা খুব সিরিয়াস। কেউ গান পয়েন্টে তুলে নিয়ে গেছে রুচিকে। আগে হ্যাঁ, হতে পারে মেয়েটি খুব বিপদের মধ্যে আছে। যদি আপনার কাছে তার অ্যাড্রেস থাকে তাহলে দিন প্লিজ। হ্যাঁ, আমার কাছে অ্যাড্রেস আছে, আমি এক্ষুনি দিচ্ছি। স্যার, মনে হচ্ছে আমরা লেট করে ফেলেছি। এখানে তো কারোর মৃত্যু হয়েছে। হয়তো নিশ্চয়ই রুচি মরে গেছে স্যার, ওই খুন হয়েছে। হ্যাঁ। এক্সকিউজ মি, দেখুন এই বডি নিয়ে যেতে পারবেন না। আমি এসিপি প্রদ্যুমান, সিআইডি থেকে। ঠিক আছে স্যার। কি হয়েছে স্যার? আপনারা প্লিজ বডিটাকে নিচে রেখে দিন। এটা একটা খুনের ইনভেস্টিগেশন। কিন্তু এ তো অ্যাক্সিডেন্টে মারা গেছে। আগে না, এটা একটা কি খুন। বলছেন এটা? আপনারা প্লিজ বডিটা নিচে রাখুন, প্লিজ। এক্সকিউজ মি, আপনারা ভুল করছেন। আমি কিন্তু আপনাদের উপর কেস করব। দেখুন প্লিজ, আমাদেরকে কাজ করতে দিন। বডি নিচে রাখুন, নিচে রাখুন আপনারা সাইডে প্লিজ। আসুন প্লিজ। প্লিজ সাইডে সরে যান। প্লিজ, সরে যান। এটা পাপ যে মারা গেছে তার আত্মা আপনাদের ক্ষমা করবে না। আত্মার সঙ্গে আমি কথা বলে নেব। ফ্রেডরিক্স, এ তো মহিলা নয়। স্যার, স্যার এটাই সেই লোকটা যে লোকটা কিডন্যাপ করার চেষ্টা করেছিল। হ্যাঁ স্যার, এই লোকটাই আমার উপর গুলি চালিয়েছিল। হ্যাঁ হ্যাঁ স্যার। এ সেই লোক? হ্যাঁ স্যার, ওই লোকটাই। আমার বাড়িতে ঢুকে আমার বাবা সম্বন্ধে এত খারাপ কথা বলতে পারো কি করে তোমরা? এক মিনিট মিস্টার মেহুল, এক মিনিট। রোহন, এই ভদ্রলোক তোমার উপর গুলি চালিয়েছে। হ্যাঁ স্যার। কিন্তু এই ভদ্রলোক, এনার তো মৃত্যু হয়ে গেছে। তাহলে রুচি এখন কোথায়? হ্যাঁ, এটা রুচির বাড়ি না? আপনারা রুচির খোঁজে এসছেন কি? হ্যাঁ, কিন্তু রুচি কোথায়? হ্যাঁ, আমার নাম রুচি।
আমি মেহুলের ওয়াইফ, ইনি আমার শ্বশুর মশাই। কেন আপনারা ওনার শেষ কাজ করতে দিচ্ছেন না? দেখুন, রোহন বলেছে আপনাকে জোর করে আপনার শ্বশুরমশাই এই গাড়িতে বসিয়েছে আর এর ওপর গুলি চালিয়েছে। থ্যাংক গড আপনার শ্বশুরের নিশানা খুব খারাপ ছিল, সেই জন্য হয়তো আমি বেঁচে গেছি, আর হয়তো সেই জন্য আপনিও বেঁচে গেছেন। ব্যাস বন্ধ করুন। আজকে আমার বাবা জীবিত নেই বলে আপনার মুখে যা আসবে তাই বলবেন? কেন আমার শ্বশুর মশাই আমাকে জোর করে গাড়িতে বসাবে? কেন গুলি চালাবে আমার উপর? দেখুন, আমার বাবার কাছে কোনো বন্দুক ছিল না। জানি না এরকম কথা কেন বলছে। আমার তো মনে হচ্ছে ওর মাথাটাই খারাপ হয়ে গেছে। হোয়াট ইউ মিন আমার মাথা খারাপের কথা বলছেন? প্রথমত আপনার প্রাণ বাঁচানোর জন্য আমি অত দূর অব্দি গাড়ি চালিয়ে গেলাম, আরে নিজের প্রাণ বিপদে ফেললাম, আর আপনি আমার নামে উল্টো পাল্টা অভিযোগ করছেন। আমার তো মনে হয় ও নিজেই নিজের শ্বশুরকে মেরেছে। অভিজিৎ, বডি চেক করো। আপনারা লাশ নিয়ে যেতে পারবেন না, আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কেন? দেখুন, আমাদের লাশটাকে ভালো করে চেক করতে হবে আমাদের ফরেনসিক ল্যাবে। এ দেখুন, ব্রেনের মধ্যে রক্ত জমে আছে। দেখো সালুকে, যখন অ্যাক্সিডেন্ট হয়েছে তখন চোট তো লাগবেই, আর যখন চোট লাগে তখন রক্ত তো বেরোবেই। রক্ত বেরোনো তো স্বাভাবিক এসিপি সাহেব, কিন্তু রক্ত বেরোবে কোথা দিয়ে? ব্রেনের সামনের অংশ দিয়ে অথবা পেছনের থেকে। আপনার জানা আছে, যখন অ্যাক্সিডেন্ট হয় তখন খুলির মধ্যে ব্রেন প্রথমে সামনের দিকে ঝুঁকে যায়, আর তারপর বডির সঙ্গে ধাক্কার সাথে সাথে পেছনের দিকে সরে এসে পেছনে ধাক্কা মারে, তাই পেছনে চোট লাগে। তাহলে সালুকে, রক্ত ব্রেনের দুদিক দিয়ে আসা উচিত, তাই না? একদম ঠিক। যখন ব্রেনের পেছনের দিকে চোট লাগে তখন ওকে কন্ট্রাকুপ বলে। দেখো সালুকে, ক্লাস নেওয়া বন্ধ করো, আগে বলো এক্সাক্ট কি হয়েছে। কি হয়েছে? এই দেখুন, ব্রেনের আগের অংশে রক্তই নেই। মানে স্যার, সামনের দিকটা কোনো কিছুর সাথে ধাক্কাই খায়নি? ধাক্কা তখনই খাবে যখন অ্যাক্সিডেন্ট হবে। যেখানে অ্যাক্সিডেন্টই হয়নি সেখানে ব্রেনের আগের অংশে রক্ত আসবে না। আর স্যার, এই লোকটার মাথার পিছনেও কোনো আঘাতের চিহ্ন নেই, দেখতেই পাইনি। অভিজিৎ, কোনো সফট জিনিস দিয়ে মারা হয়েছে হয়তো। সফট জিনিস দিয়ে? হ্যাঁ, কাপড় দিয়ে কোনো রডকে পেঁচিয়ে মেরেছে হয়তো। ও ও, মানে প্রথমে ওকে মেরেছে, তারপর ওকে গাড়িতে বসিয়েছে, আর তারপর গাড়িটার অ্যাক্সিডেন্ট করিয়েছে। তাহলে এই ব্যাপার। হ্যাঁ রুচি দেবী, আমরা আবার এসেছি। বলুন। আপনার কোনো জিনিস ফেরত দেওয়ার আছে। এটাকে চেনেন আপনি? আগে না। যাক, ভালো হয়েছে আপনি বললেন যেটা আপনার নয়, আমরা তো কনফিউজ হয়ে যাচ্ছিলাম। বাই দ্য ওয়ে, এটা আপনারই ছবি তো? হ্যাঁ, আমার। আর এখানে যে ব্রেসলেটটা দেখা যাচ্ছে এটাও তো আপনারই? এটা জানেন কি এই ব্রেসলেটটা আমরা কোথায় পেলাম? সুপ্রিয়া দেবীর গাড়ি থেকে। আর এই ব্রেসলেটে আপনার শ্বশুর মশাইয়ের ফিঙ্গারপ্রিন্টস রয়েছে। এতে আপনার বাবার আঙ্গুলের ছাপ। আমি বলছি এই ব্রেসলেটে ওনার আঙ্গুলের ছাপ কিভাবে এতে এলো? যখন কিরণবাবু জোর জবরদস্তি আপনাকে গাড়িতে তুলছিল তখন উনি আপনার হাত ধরে ফেলে, আর ঠিক তখনই ওনার আঙ্গুলের ছাপ এই ব্রেসলেটের মধ্যে চলে আসে। আর কোনোভাবে আপনি কিরণবাবুকে খুন করে ফেলেন আর ওনার বডিটা গাড়িতে বসিয়ে দেন। কে? সত্যি না? তাহলে বলো, ওই সময় কি ঘটেছিল? কি বললেন? বাবাকে খুন করা হয়েছিল, অ্যাক্সিডেন্ট নয়? আগে রুচি দেবী, কি হয়েছিল ওই দিন? আমি কাউকে খুন করিনি।
আমি কাউকে খুন করিনি। তাহলে কিরণ বাবুকে কে খুন করেছে? হ্যাঁ, উনি আপনাকে কিডন্যাপ করেছিল তাই না? কেন? আমি জানতে পেরেছিলাম যে আমার শ্বশুর মশাই একজন ড্রাগ স্মাগলার। ওই দিন পার্টিতে আমি ওনাকে ফোনে কথা বলতে শুনে ফেলেছিলাম। যখন উনি ফোনে ড্রাগের ডিল ফাইনাল করছিলেন। দেখো, আমি এখন ওখানে আসতে পারবো না। আমি পার্টিতে আছি, তুমি ভালোভাবেই জানো। হ্যাঁ হ্যাঁ, মাল পেয়ে যাবে। 50,000 মেল টেক্স তোমার চাই, সেটা তুমি পেয়ে যাবে। তুমি একাই যাও। রুচি, আমার কথা। রুচি, আমি ওখান থেকে বাইরে বেরিয়ে গেছিলাম, উনিও আমার পিছনে। আর তারপর ওখান থেকে আমাকে একটা ফাঁকা জায়গায় নিয়ে যান। ওখানে গিয়ে উনি আমাকে ধমকান, যদি আমি কাউকে কিচ্ছু বলি তাহলে উনি আমার মা বাবাকে মেরে ফেলবেন। আমি ভয় পেয়ে গেছিলাম। আমি ওনাকে প্রমিস করেছি আমি কাউকে কিচ্ছু বলবো না, চুপ করে থাকবো আমি। তাহলে ওনার মৃত্যু কি করে হলো? আমি জানি না। কিন্তু পার্টিতে আসার পর থেকে তো রুচি আমার সাথেই ছিল। তাহলে কিরণ বাবুর মৃত্যু হলো কি করে? অ্যাক্সিডেন্টে? আরে, ভেরি ইন্টারেস্টিং স্যার। গাড়ি এই গাছটা এসে ধাক্কা মারে, উইন্ডশিল্ডের কাঁচ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, কিন্তু গাছের কিছুই হয়নি। এই দেখুন, আর বাম্পারেরও। হ্যাঁ, আর অভিজিৎ, আরো একটা মজাদার ব্যাপার, গাড়ি যখন কোনো কিছুকে ধাক্কা মারে তাহলে ইম্প্যাক্টের কারণে উইন্ডশিল্ডের কাঁচ বেশিরভাগ বাইরের দিকে পড়ার চান্স আছে, কিন্তু এখানে বেশি কাঁচের টুকরো ভেতরে রয়েছে, বাইরে কম। এটা কি করে সম্ভব? এটা কি স্যার? হ্যাঁ স্যার, এই টিস্যু পেপারটা পেলাম, রক্ত লেগে আছে, একদম তাজা। কেউ হাত মুছে এখানে ফেলে দিয়েছে। হোটেল স্টারশাইন? স্যার, এটা তো সেই হোটেলটা যেখানে পার্টি হয়েছিল, আর সুপ্রিয়া দেবীর গাড়িও চুরি হয়। এর মানে হলো অভিজিৎ, যা কিছু হচ্ছে সুপ্রিয়া দেবীর পার্টির সঙ্গে জড়িয়ে আছে। হোটেল স্টার সাইন, ওই পার্টিতে যে কজন লোক এসেছিল প্রত্যেকের নামের লিস্ট নিয়ে এসো। না বস, দুধে দুধ আর জলে জল, ও সরি, রক্তে রক্ত আর জলে জল। আমি কি সব বলে যাচ্ছি। এনিওয়ে, একটা কথা একদম পরিষ্কার যে এই টিস্যু পেপারে ওই রক্ত লেগে আছে যা কাঁচে লেগেছিল। কোন কাঁচ, ডক্টর সেলুকে? এই না, কি বলে, কাঁচ মানে হচ্ছে কাঁচের ছোট ছোট টুকরো, কারের উইন্ডো স্ক্রিনের কাঁচের ছোট ছোট টুকরো। তাহলে এই রক্তটা সেই রক্তটা নয় তো কিরণ বাবুর, যিনি খুন হয়েছেন? বড় আফসোসের সঙ্গে আপনাদের জানাতে হচ্ছে যে আপনার ভাবনায় জল ঢেলে দিয়েছে। দেখো অভিজিৎ, কথা বলো ওর সঙ্গে, আমি চললাম। না, ওই রক্ত মৃত ব্যক্তির নয়, এই রক্ত বড় রেয়ার গ্রুপের, AB নেগেটিভ। AB নেগেটিভ? কার রক্ত ওটা? এই রক্ত মনে হয় খনিরই। লাশকে কারের মধ্যে রাখার পর যখন সে কারের কাঁচটি ভাঙে, এটা বোঝানোর জন্য যে কারটার অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন ওর হাতটা হয়তো কেটে গেছিল, অথবা অন্য কোনো ভাবে ছুটলে। তারপরও এই টিস্যুটা দিয়ে নিজের রক্তটা পরিষ্কার করে আর ওখানে ফেলে দেয়। একদম ঠিক। এই টিস্যু পেপারটা সেই হোটেলের যেখানে পার্টি চলছিল, আর সুপ্রিয়া দেবীর গাড়ি ওই হোটেল থেকেই চুরি হয়েছিল। তার মানে হলো ওই খুনি ওই সানশাইন হোটেলের ওই পার্টি থেকেই এসেছিল। স্যার, হ্যাঁ, ওই দিন যারা যারা পার্টিতে এসেছিল সবার নাম পাওয়া গেছে। গুড। এবার এক কাজ করো, সব লোককে কাল বিউরোতে ডেকে নাও, ওদের হাত চেক করো, ব্লাড টেস্ট করো,
এর থেকে জানা যাবে কার ব্লাড গ্রুপ AB নেগেটিভ। এই দেখুন স্যার, দুজন লোক আসেনি। দুজন আসেনি? কারা আসেনি? একজন মিস্টার বরুণ আর স্যার রুচি। রুচি? বরুণ আর রুচি ওদের ডেকেছিলে তো? হ্যাঁ স্যার, ওদের বাড়িতে আমি নিজে ফোন করেছিলাম। তারপর? জানি না স্যার। বুঝতে পারছি না লোকে 2 ফোঁটা রক্ত দেওয়ার জন্য এত ভয় পায় কেন? স্যার কোনো না কোনো গন্ডগোল তো আছেই। 2 ফোঁটা রক্ত দিলে তো কেউ আর মরে যাবে না। তাহলে এবারে এদের যেতে বলো। চলুন চলুন। অভিজিৎ, স্যার এখন আমরা ওদের বাড়ি যাব যারা আজ আসেনি, ওই বরুণ আর রুচি। রুচি কোথায়? কোথায় রুচি? ও তো আপনাদেরই অফিসে গেছে ব্লাড টেস্টের জন্য। অফিসে পৌঁছায়নি ও? কোথায় ও? স্যার অফিসে পৌঁছায়নি। মোবাইলে ফোন করো ওকে। আবার এটা বলো না যে ওর মোবাইল বন্ধ আছে। স্যার কিন্তু ওর মোবাইল সত্যিই বন্ধ। আচ্ছা, মোবাইল বন্ধ, বাড়িতে নেই, বিউরোতে পৌঁছায়নি, কোথায় গেল ও? স্যার তাহলে মনে হয় ওখানেই গেছে। যখনই ওর কোনো টেনশন হয় ও ওখানেই চলে যায়। মা এসব কি গোছাচ্ছিস? মা প্লিজ প্লিজ তাড়াতাড়ি করো, আমাদের এখান থেকে যেতে হবে। আমি মেহুলকে কোনোদিনই মিথ্যে কথা বলিনি, আর আজকে এইভাবে। মা প্লিজ হারি আপ, আমাদের এই শহর ছেড়েই যেতে হবে। কিন্তু মা এত তাড়াতাড়ি কি করে যাবি? ঠিক বলেছেন, যেতে পারে না। অভিজিৎ ওর হাত চেক করো, দেখো কোনো ক্ষত আছে কিনা যেখান থেকে রক্ত বেরিয়েছিল। রুচি ম্যাডাম, হাত দেখান আপনার। না হাত দেখান। না, আমি কিছুতেই দেখাবো না। দেখো রুচি, আমরা জানি তুমি ক্রিমিনাল নও, আর আমরা এটাও জানি যা কিছু তুমি করেছো সেটা জেনে শুনে করোনি। কিন্তু এবার সত্যি করে বলো কি ঘটেছিল পার্টিতে? আমি আর কি করব? আমার শ্বশুর মশাই আমাকে গুলি করতে চেয়েছিল, আর ওই রোহন জানি না কোথা থেকে চলে এসছে, আর আমি আমার শ্বশুর মশাইকে ধাক্কা দিলাম শুধু নিজেকে বাঁচানোর জন্য। কিন্তু উনি পড়ে যাওয়ার পর ওনার মাথায় চোট লাগে আর উনি মারা তারপর যান। লাশটাকে তুলে গাড়ির ভিতরে ঢোকালে আর গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করিয়ে দিলে। এসব তুমি একা করেছো? হ্যাঁ, আমি ও। করেছিলাম। না, এটা হতেই পারে না। যখন তুমি কিরণ বাবুর হাত থেকে নিজেকে ছাড়াতে পারোনি, তাহলে কি করে ওই ভারী লাশটাকে গাড়ির ভেতরে বসালে? এবার সত্যি করে বলো, কাকে বাঁচানোর চেষ্টা করছো তুমি? কাউকে না স্যার। আমার বিশ্বাসই হচ্ছে না যে তুমি আমাকে মিথ্যে কথা বলেছো। এই কোথাও খুনটা করেনি তো? হ্যাঁ রুচি, এ খুন করেছে? না। হ্যাঁ সত্যি করে বলো, সত্যি করে বলো, না হলে আমরা ওকে অ্যারেস্ট করে নেবো এক্ষুনি। না, খুন রুচি করেনি, খুন আমি করেছি। না না বাবা, এটা কি বলছো তুমি? রুচিমা, তোমার জন্য আমি এতক্ষণ চুপ করেছিলাম, কিন্তু আমার পাপের সাজা তুমি কেন ভোগ করবে? আমার নাম বরুণ, রুচি আমার মেয়ে। মা আমার ব্লাড গ্রুপ AB নেগেটিভ, এই জন্য আমি বিউরোতে আসিনি সেদিন। এই দেখুন। বাবা এটা কি করছো? রুচি আমাকে বাঁচাবার জন্য মিথ্যে কথা না, বলছে। আমি সত্যি কথা বলছি। কিরণকে আমি মেরেছি। না না, কিচ্ছু করেনি। ওই আমি- দিন ওই পার্টিতে আমিও ছিলাম। হ্যাঁ, কি খবর, কেমন আছো? হ্যাঁ, রুচি আমার ভালোই কথা, আছি। তোমার রুচি, business-এর কি খবর? রুচি আমার হ্যাঁ? কথা, রুচি বেশ ভালোই চলছে রুচি। তাহলে। ভালোই চলছে। আচ্ছা, আর একটা ড্রিঙ্কস নাও। ও হ্যাঁ, আমি একটু আসছি, ওয়েট করো। ওকে। এটা কিরণের মুখ দেখে আমি বুঝতে পেরেছিলাম যে আমার মেয়ের জীবনের আশঙ্কা আছে। তাই যখনই ও ওখান থেকে বেরোলো, তখন আমি ওর পেছন পেছন গেলাম।
বাবা মরে গেছে। মরে গেছে বাবা। এটা এটা কে? আমি জানি না বাবা, এ কে আমি জানি না। আই ডোন্ট নো। এর গাড়িটা কোথায়? ওদিকে, ওটা হোটেলে। আমি নিয়ে আমি এসো। নিয়ে আসছি। বাবা, ইউ টেক কেয়ার। বাবা, কি হয়েছে বাবা? রক্ত? কিছু হবে না। আমি আমি ইউ ওকে? চলো বাবা, চলো এখান থেকে। আচ্ছা, তাহলে আপনি আপনার মেয়েকে বাঁচানোর জন্য কিরণ বাবুকে মেরে ফেললেন, কিন্তু সেটা খুনেরই কেস, আর খুন করে গোপন করা একটা বড় ক্রাইম। জানি না আপনার এই ক্রাইমটাকে কোর্ট কোন নজরে দেখবে।